সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিও নিয়ে। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এরকম নিত্য নতুন অজানা জায়গা ভিডিওগুলো দেখার জন্য অতি অবশ্যই ফলো করে রাখবে। তাহলে আজকে আমি এসে গেছি ভোপাল থেকে 2.5 ঘন্টা রাস্তা নিয়ে, এখন ভীমবেটকাতে আছি। আর এখানে মানে সেই ভেতরে গেলে তোমরা দেখতে পাবে যে একটা গুহা আছে, সেই গুহার সম্পর্কে আমি তোমাদেরকে আজকে জানাবো। বন্ধুরা, আমি ভেতরে ঢুকছি আর তোমাকে দেখাচ্ছি ভেতরের জায়গাটা, তারপরে বলবো। তাহলে আমি ভীমবেটকাতে আসার কারণটা এইটাই হলো যে এখানে লক্ষ লক্ষ তারও আগে প্রথম এখানে মানুষের আগমন হয়েছিল। আর তোমরা দেখো যে এই গুহাগুলো যেগুলো আছে এইখানে মানুষ বসবাস করতে প্রথম শুরু করেছিল। এই গর্তের প্রথম এই দেখো এখানে আছে, আবার ওইদিকেও আছে, ওইদিকেও যাবো আমি। তাহলে দেখতেই পাচ্ছ যে এই দেখো এই 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 জায়গায় থাকতো, আশ্রয় নিত প্রথম যখন মানুষ এসেছিল পৃথিবীতে। এই এরকম ছাউনিটায়। তাহলে এখানে দেখছো যে একটা নারী আছে এবং তার বাচ্চা, আর এদিকে একটা পুরুষ আছে। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে নারীটা কিছু একটা পাতা এরপর ভেতর দিকে আমরা যাচ্ছি। আর দেখো গুহাটা কত সুন্দর। দেখো গুহাটা একবার রিয়েলাইজ করবো, এইখানেই মানুষ থাকতো আগে যখন প্রথম মানুষের আগমন হয়। একটা গর্ত আছে এখানে। না হলে বিশ্বাস করতে পারবেন। একটা মৌমাছি আছে আর পাথর। আর এদিকে 1 2 দেখলে তোমরা আবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। কিছু নোটিস করছো এইখানে হাতের ছাপ আছে, ছবি আঁকা আছে, তা আবার পশুর ওইটা দেখে ওখানে তোমাদেরকে দেখালাম ছবি আঁকা আছে। আর এইখানে এই যে ছোটো ছোটো গর্ত, এটা খুঁড়তে শুরু করেছিল, গর্ত করতে শুরু করেছিল মানুষ সর্বপ্রথম যখন আসে আগমন এইখানে হয়। তাহলে তারপর আগের দিকে আমরা এগোচ্ছি। এই যে গর্তগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছিল। আর এখানে যে জু রক 107। আমাদের বন্ধুরাও এখন ফটো তোলার জন্য এক্সাইটেড, সবাই পাহাড়ের সাইডে উঠে পড়েছে। আর এই যে এরপর আমরা আগের দিকে এগোচ্ছি। আর একটু জঙ্গল টাইপ জায়গাটা আছে। আর বন্ধুরা পেছনেই আছে, তাহলে ওদেরকেও আমি নিয়ে যাব, একসাথেই যাব আমরা। তাহলে এখান থেকে 177 মিটার আমাকে এগোতে হবে। আর এখন এই বিভিন্ন রকম প্রজাতির এখানে গাছ আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে নেই, যেগুলো এখানে কিছু কিছু আমার চোখে পড়ছে। আর বেশ সুন্দর রাস্তাটাও করে দিয়েছে এইখানে। আর এই সাইডে বড় বড় পাথরগুলো আছে। এদিকে আস্তে আস্তে এগোচ্ছি। আর এই গাছগুলো দেখো, বিভিন্ন রকম গাছগুলো এখানে আছে। তাহলে আমরা একটা ঘর দিকে এগিয়ে যাচ্ছি।
প্রথম আমরা দেখলাম যে ওখানে আমাদের হাতের ছাপ ছিল, একটা ছবি আঁকা ছিল, আর গর্ত করা শিল্প। আমরা এই যেটা দেখতে যাচ্ছি এটা ভালো করে লক্ষ্য করে দেখো যে অনেক পশুর ছবিগুলো আঁকা আছে। এই দেখো এরপর আমরা ভিউ পয়েন্টে যাচ্ছি। ভিউ পয়েন্টটা আস্তে আস্তে এগোচ্ছি, কীরকম ভিউ পয়েন্ট আছে। তাহলে আমরা চলে এলাম ভিউ পয়েন্ট। একটা মাঝ বরাবর দাঁড়ালে মানে চারধারের থেকে পাথরে ঘেরা তুমি দেখতে পাবে। এই যে এটা মাঝ বরাবর হলে ভিউ পয়েন্টটা তোমরা দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে পাথর আছে, পাথরে পাথর। ভিউ পয়েন্টটা দেখো, একটা বড় পাথরের উপরে আমি উঠে গেছি, আর পাথর একটা আছে দেখো। এই দেখো চলে এসেছি কোথা থেকে, আর এইদিকে ভিউ। তাহলে আস্তে আস্তে আমি আরো একটু নিচের দিকে যাচ্ছি। রাস্তাটা এমন করে যে একটু হুচট খেলেই বাস পড়ে যাবে পুরো। আবার একটা ভেতরে কুয়ার দিকে যাচ্ছি, দেখো কত সুন্দর। আর এখানে এই যে মানুষ থাকার জায়গায় এরকম ভাবে থাকতো, যেভাবে এরকম আছে ছেলেগুলো, এই দেখো। আর পেছন দিকে যাই, আমি এটা ভেতরে তোমাদেরকে দেখাই কিরকম, কত সুন্দর ঠান্ডা ঠান্ডা জায়গা একটু প্রচুর। আর আমার তো ভয় লাগছে যদি পাথর পাথর পড়ে যায় বা ইয়ে হয়ে যায়। এখানে গর্ত করা আছে নিচের দিক থেকে, তো হামাগুড়ি দিয়েও বেরিয়ে যেতে পারে উপরে। আর অনেকক্ষণ পরে আমি লক্ষ্য করতে পারলাম যে এখানে এই দুটো পাথরের মাঝে দিয়ে আমরা বেরোচ্ছি। আর এইখানে কত সরু রাস্তা, এঁকে বেঁকে বেরোচ্ছি। এই দেখো এইখানটা তো ছবি আছে, দেখো একটা হাতির ছবি আছে, একটা ঘোড়ার, আর এটা কি বুঝতে পারছি না। ফুল, হ্যাঁ ফুলের ছবি আছে, আর ওখানে একটা মানুষ করা আছে। গুলো দেখে এরপর আবার আমি অন্য দেশে যাচ্ছি। এদিকে 12 আছে, ওদিকে 11 আছে, তাহলে 11টাই আগে দেখি, তারপরে 12-র দিকে যাব। এত বড় বড় পাথর। 11 নম্বরে চলে এসেছি, আর এইখানে একটু খুঁজতে হবে আমাকে নিজেও। এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে ছবি আঁকা ছিল, অনেকটা মুছে গেছে। 12 নম্বর ছবি দেখে এরপর 12 নম্বর ছবিটা আমরা দেখতে যাব। আর যতটা এগোচ্ছি ততটা নিচের দিকে নেমে যাচ্ছি, আবার উপর দিকে নাহলে উঠতে হবে, আবার উপর দিকে উঠতেই হবে। আর এই
পুরো এলাকাটা 3 কিলোমিটার জায়গা নিয়ে জুড়ে আছে, অবস্থিত আছে এইখানে। আর তুমি পেছন দিকে দেখতে পাচ্ছ আমার যে কত বড় পাথরের আছে, আর গুহার মতো। মানুষের প্রথম এখানে 92 বছর জায়গায় চলে এসেছি। আর তোমরা দেখাচ্ছি, এই দেখো পশুগুলো দৌড়ে বেড়াচ্ছে, আর ওখানে মানুষ শিকার করছে, নিশ্চয় দেখতে পেয়েছো। আর এদিকে আছে, এদিকেও পশু ওটা আছে। আচ্ছা, 15 নম্বর ছবি দেখার জন্যে আমাকে আরো 45 মিটার এগোতে হবে। আর কত একদম নিচের দিকে যাচ্ছি, আমার ফিলিংসটা আসছে ম্যান ভার্সেস ওয়াইল্ডের যেই বেয়ার গ্রিলসের যে ভিডিওগুলো যেরকম করে সেরকম মানে আমারও ফিলিংসটা আসছে যে এরকম পাথরের মতো জায়গায় ঢুকে পড়েছি আমি নিজে। ওদিকে পাথর ঘেরা আছে, এরপর আবার আমি এগোবো এইদিকে। এই দেখো আমার মাথার উপরে। আর এইখানে 15 নম্বর ছবিটা একটাই আছে, এই দেখো কি দিয়ে করেছে যে এত দাগ এখনো আছে এরকম ভাবে। আরেকটা পাথর আমি তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে মানুষ একটা মানে জন্তুকে মেরেছে, মোটামুটি শুয়োর টুয়োর বা যা আগে মানে যেগুলো বনে জঙ্গলে পাওয়া যেত এরকম। এখানে কয়েকটা ছবি আঁকা আছে, আমিও এটা বুঝতে পারছি না। ওখানে বক্সের মতো আছে, 4টে খোপ করে রেখে দিয়েছে। আর এইখানে একটা দেখতে পাচ্ছ, মানুষটা কি যেন হাতে ধরে নিয়ে যাচ্ছে। আবার উপর দিকেও আছে। ভাই এটা কি দিয়ে করেছিল এখনো পর্যন্ত দাগটা আসেই না, মুছে যাবে ওইটা। তাহলে গিরিমাটি দিয়ে যত সব ছবিগুলো মানে আঁকা আছে, এটা গিরিমাটি দিয়ে আঁকা হয়েছে। আর অন্য ছবি দেখার জন্য আমরা এগিয়ে যাই, যদি আছে তো সেদিকে যাই। আর এখানে এখন আবার উপর দিকে উঠছি, দেখছো কোন দুদিকে পাথর আছে। এই ছবিগুলো আমরা দেখেছিলাম, আবার সেই ছবিগুলোর মধ্যে থেকে আমার বেরোতে বেরোতে হবে। লম্বা হলে যায় জানা। আচ্ছা, আবার এইদিকে যাব, এরপরে এদিকে যাচ্ছি। দেখি আমি ঘুরে গিয়েছিলাম বলে তোমাদেরকে 7 নাম্বারটা দেখাতে পারিনি। 7 নাম্বার ছবিটা হচ্ছে, দেখো একজন মানুষ কিছু ধরে হাঁটছে, কিছু বয়ে নিয়ে যাচ্ছে। আবার বাকিগুলো আমার বুঝেছি না, পশুগুলো আছে ওখানে। একটা ভালো পজিশন পেয়ে গেছি সিংহাসনের মতো, কত সুন্দরটা হয়ে গেছে। আমার গরম লাগছে প্রচুর, আর তাপমাত্রাটাও হয়ে গেছে এখানে। আর দেখো হেলন দিয়ে এখানে রেস্ট নেওয়া যাবে এই পাথরের। আচ্ছা, আমরা এখন 8 নম্বর পয়েন্টের দিকে যাচ্ছি, সেটা দেখা হয়নি। আর এখানে অসংখ্য বাঁদর আছে, বাঁদর এত 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 মানে ছোট ছোট বাঁদর আছে, পালিয়ে যাচ্ছে। এই ছোট ছোট বাঁদর আছে, আর ভয়ে পালাচ্ছে, ভয়ে পালাচ্ছে। আসো, এই তো একটা বাঁদর বাচ্চা দেখতে পাচ্ছ, কত সুন্দর। ওইখানে একটা গাছের উপরে আছে, দেখতে পাচ্ছ। আর এই যে বাঁদর বাচ্চাগুলো খুব মানে খেলাখেলি করছে। আর এদের সামনে যাব না, কারণ ভয় পাচ্ছে। এই দেখো আমাকে নতুন নতুন দেখছে,
এই দেখো কত সুন্দর বাঁদর বাচ্চাটা, এই যে আমার পিছনে আছে, আরো পালিয়ে যাবে। এই যে আর একটা ওই গাছের উপরে আছে ওখানে, চারিদিকে বাঁদর এরকম আছে। আমাদের যদি ওইদিকে থাকতো, ওইদিকে যদি থাকতো তাহলে আমি ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে যেতাম বাড়ি। আর এই দেখো এইখানেও কয়েকটা ছবি আছে, আমি দেখাচ্ছি। এই দেখো যেখানে হাত ধরাধরি করে নাচ করতে একটা দৃশ্য দেখা যাচ্ছে কয়েকজন মানুষ, আর ওইখানেও নাচ করার দৃশ্যটা দেখা যাচ্ছে। একটু নিচের দিকে এগোই, যেটা যে ভিউটা আমার দেখা হয়নি সেই ভিউটার দিকে আমি এগিয়ে যাচ্ছি। আর এই যে দেখো কত সুন্দর। এইখানটায় আমরা কিছু লক্ষ্য করতে নোটিস করব যে কিছু লোক ঘোড়ার উপরে উঠে শিকার করতে বেরিয়েছে। এই দেখো ঘোড়া নিয়ে শিকার করতে বেরিয়েছে। আর একটা জায়গা আমার উপরটা হয়তো ক্যামেরাটা ইয়ে হচ্ছিল, চেষ্টা করছি আমি। বড় পাথরটা ফিরে আসার সময় আবারও দেখছি সামনেটা একটা আছে, এই যে কত চুপচাপ বসে আছে। এই খাবার তো কিছু আনা হয়নি, নাহলে দিতাম, খাবারের আশায় হয়তো বসে আছে। আর এখানে প্রায় অধিকাংশ জায়গায় এরকম ছোটো 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 বাঁদর আছে। এই দেখো নিচটা নুকিয়ে গেছে, পালিয়ে গেল। আর এই যে একটা গাছের উপর উঠছে, এখানে বড়টা আছে। এই ওরকম করিস না, এই যে গাছের উপরে আছে, ভয় খেয়ে যাচ্ছে। আমরা এরপর বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা ওই সব জায়গা দিক থেকে ফিরে এসে বেরিয়ে যাবো এই পর। এই দেখো সব থেকে বড় পাথরটা হচ্ছে এটাই। আর এখানেই মানুষের প্রথম উৎপত্তি শুরু হয়, আর এখানেই প্রথম বসবাস শুরু করে ওরা। দেখতেই পাচ্ছ যে কত বড় পাথরটা। মানুষের প্রথম বাড়ি এই জায়গাটাতেই। আর এইখানটা মানুষ ছবি এঁকেছে, সাইডেও একটা আছে, আর মাঝে পুরো রোদ বৃষ্টি যাই হোক, তাহলে এখানে আরাম। এই গুহা থেকে এই পর আমরা বেরিয়ে যাবো। এই দেখো এখানে একটা অদ্ভুত ডিডিটি দেখতে পেয়েছি, দুটো লেজ আছে। তারপরে আমরা এই জায়গা থেকে এখন পুরোপুরি বেরিয়ে যাব। প্রচুর গরমটাও প্রচুর আছে। বেডকা থেকে এখনই আমরা চলে যাব। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ একটা। আর যারা যারা নতুন আছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটা। তাহলে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা বাই বাই।